কি গো, বাবা মা আসছে, ফোন করেছিল। আমি ভাবছি একটু বাজার থেকে গিয়ে মাংস কিনে নিয়ে আসি, বুঝলে? না না, মাংস আনতে হবে না, ভাত ডাল আলু ভাজা রান্না হয়ে গেছে, আর কিছু এখন আনতে হবে না। এ মা, এতদিন পর ওনারা আসছে বাড়িতে, শুধু ভাত ডাল আলু ভাজা খাওয়াবে? একটু মাছ তো নিয়ে আসি অন্তত। না, বললাম তো ওনাদের বয়স হয়েছে, এত রাত্রিবেলা না রিচ কিছু সহ্য হবে না, এখন কিছু এনো না। আচ্ছা, তাহলে একটু ডিম নিয়ে আসি, একটু কষা কষা করে ডিম কষা করে দাও। আরে না, কিছু লাগবে না বলছি তো, ভাত ডাল আলু ভাজা ভালোভাবে খাবে, গরমের মধ্যে কষ্ট কম হবে। ঠিক আছে, আমি ভাবলাম এতদিন পরে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছে, ওনাদের জন্য একটু ভালো মন্দ কিছু করে খাওয়াবো। থাক, তুমি যখন বলছো ভাত ডাল আলু ভাজা হয়ে গেছে, তাই খাইয়ে দেবে। ঠিক আছে, থাক। কি, আমার মা বাবা আসছে? হ্যাঁ। বলবে তো এতক্ষণ ধরে। তাহলে যাও, তুমি বাজারে যাও, আমি বাজারে ব্যাগটা এনে দিচ্ছি, একটু মাংস নিয়ে আসো। না না, থাক, তুমি একটা কাজ করো, ওই ভাত ডাল আলু ভাজা হচ্ছে ওটাই করো, অনেক রাত হয়ে গেছে না, এখন আর ওনারা কি এত রাত্রিরে ওইসব মাংস মাংস খাবে? দরকার নেই, থাক। তাহলে একটু মাছ এনে দাও। না না, দেখো বয়স হচ্ছে এখন, এই বয়সে এত রাত্রির বেলা কি রিচ খাওয়ানোটা ঠিক হবে? তুমি ওই ভাত ডাল আলু ভাজাই করো। শোনো না, বলছি একটু ডিম কষা করি, তাহলে একটু ডিম না এনে দাও। না না, ভাত ডাল আলু ভাজা, ব্যাস, ফাইনাল।